প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 215 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর আজকে আমরা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো 4 নম্বর যে স্কুল সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে। তো সেখানে 5টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর। প্রথম প্রশ্ন একের দাগে বলা আছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ছায়া পড়ার কারণ। তাহলে ছায়া পড়ার কারণ কি? আলোর সরল রেখায় চলার ধর্ম। এরপরে মেরুজ্যোতির কারণ। তাহলে মেরুজ্যোতির কারণ কি? সেটা হচ্ছে কি, পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। এরপরে প্রশ্ন আছে কি, ইলেকট্রিক ইস্ত্রিতে গরম হতে সাহায্য করে যে তার, সেটি হবে কি, নাইক্রোম, অর্থাৎ অপশান সি। এরপরে আছে পরিবেশ দূষণ ঘটায়। পরিবেশ দূষণ ঘটায়কে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো, তাহলে সেটা কি, অপশান সি, অর্থাৎ সিলিকন। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম। তাহলে তৈলাক্ত কাগজ আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এরপরে প্রশ্ন, পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে? সেটা হচ্ছে কি, 45 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এরপরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা লেখো। আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়। তাহলে এটা তোমাদের এখানে ভুল বলা হয়েছে, অর্থাৎ মিথ্যা। এরপরে প্রশ্ন আছে, সত্য বা মিথ্যা লেখো। প্রাকৃতিক চুম্বকের মেরুশক্তি বাড়ানো যায় না। এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন 4 দাগের প্রশ্নে বলা হয়েছে, এলইডি এর পুরো নাম লেখো। তাহলে এলইডি এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, EMITTING, এমিটিং DIODE, ডায়োড। এরপরে প্রশ্ন, চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? তাহলে চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? চুম্বকের 2 প্রান্তে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে কি লিখবে? চুম্বকের 2 প্রান্তে। চুম্বকের 2 প্রান্তে। প্রাইমারি সেল কাকে বলে? তাহলে প্রাইমারি সেল কাকে বলে লিখবে, উদাহরণ দেবে। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? তাহলে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি, তোমরা কি লিখবে? সেটা লিখবে কি, সেটা হচ্ছে বায়োগ্যাসের মুখ্য উপাদান লিখবে মিথেন, CH4। অথবা এই প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? এলপিজি এর পুরো নাম লিকুইফাইড, LEQUE, লিকুইফাইড, QUE, LIQUIFIED, লিকুইফাইড পেট্রোলিয়াম, PETROLEUM, পেট্রোলিয়াম গ্যাস। এরপরে প্রশ্ন, চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাশ বলে। তাকে কি বলে? চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে কি বলে? উদাসীন অঞ্চল বলে। উদাসীন অঞ্চল বলে তাকে। তাকে কি বলা হয়? উদাসীন অঞ্চল বলে। এরপরে প্রশ্নগুলো আছে 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো সেখানে প্রথম প্রশ্ন, নিয়মিত বিক্ষিপ্ত ও আলো প্রতিফলনের মধ্যে পার্থক্য আছে। এই প্রশ্নগুলো 7টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 14 নম্বর দেওয়া হয়েছে এখানে 3 দাগের প্রশ্নে। তারপরে দেখো আছে 4 দাগের প্রশ্ন, সেগুলো নেক্সট পেজে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন 3 দাগের 1, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য। তাহলে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লিখতে বলা আছে, কিন্তু এখানে দেখো অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা যেগুলো ইচ্ছা এখান থেকে 3টে পার্থক্য লিখে দেবে।
এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন? কেন সেটা এখানে উত্তর দেওয়া আছে, লিখে নেবে। তারপরে প্রশ্ন, একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? তাহলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত হবে? কি বলে, একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে, আচ্ছা ধরে নিলাম এটি একটি দর্পণ, এটি দর্পণ। তাহলে কি করছে, এটি হচ্ছে অ্যাক্সিস, এটা আমরা পি ধরে নিলাম। একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলো, তো 50 ডিগ্রি কোণ, তাহলে এটা ধরো 45 ডিগ্রি, এরকম একটা অ্যাঙ্গেলে আসবে। আচ্ছা, ধরে নিলাম এরকম একটা অ্যাঙ্গেলে আসলো, এটা কত? 50 ডিগ্রি। আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণের মান কত? এবং প্রতিফলিত হলে কি হবে, এই 50 ডিগ্রিতেই সে বেরোবে, 50 ডিগ্রিতেই সে কি হবে, এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলেই সে বেরিয়ে যাবে, এভাবে এসছে, এভাবে বেরিয়ে যাচ্ছে। ধরুন এটা এ, এদিকে বেরিয়ে যাচ্ছে বি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের চেয়েছে কি, এই অ্যাঙ্গেলটা কত, এই পুরো অ্যাঙ্গেলটা কত, এটা ও ধরে নিলাম। তাহলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? আপতিত রশ্মি এ আর প্রতিফলিত রশ্মি বি, তাহলে আমাদের চেয়েছে কি এ ও বি সমান সমান কত, সেটা চেয়েছে। দেখো এই এই যদি আমরা ধরি, এটা যদি আমরা ধরি এম, এটা যদি ধরি এন, এই অ্যাঙ্গেলটা পুরোটা কত? 180 ডিগ্রি, আমরা জানি এম ও এন, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি হয়। এবার দেখো এইটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সেভাবে করলেও হবে, বা এই 180 ডিগ্রি পুরোটা, এটার সাথে এইটা 50 ডিগ্রি, মানে কি এদিকেরটাও 50 ডিগ্রি হবে। সে 50 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আপতিত হয়, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কী করবে, 50 ডিগ্রি কোণে সে মানে প্রতিফলিত হবে। তাহলে এই টোটালটা হচ্ছে কি 180 ডিগ্রি, এম ও এন, অ্যাঙ্গেল এম ও এন কত, সেটা 180 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেল এম ও এনটাকে কি লিখতে পারি আমরা, এইটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এম ও এ ও পি, এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা এই অ্যাঙ্গেল এটাকে কি লিখতে পারি, এম ও এ লিখতে পারি, এম ও এ প্লাস অ্যাঙ্গেল এ ও পি লিখতে পারি, এ ও পি প্লাস এখানে দেখো পি ও বি এবং বি ও, এভাবে লিখে ক্লিক করতে পারি। তো আমাদের এত লেখার দরকার নেই, কারণ এখানে যখন দেখো এটা 50 এবং এটা কি 50, টোটাল 180, এবং এই 50 এই 50 100, তাহলে 180 থেকে 100 বাদ দেবো, সোজা হিসেব। তাহলে অ্যাঙ্গেল এ ও বি সমান কী হবে, এটা টোটাল 180, এটা 180, সেখান থেকে আমরা বাদ দেবো কত, এই 50 এই 50 100 বাদ দেবো, তাহলে 180 থেকে 100 বাদ দিলে কত হবে, 80 ডিগ্রি। তাহলে এ ও বিটা কত, অর্থাৎ আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণের মান কত হবে, সেটা হবে 80 ডিগ্রি। এরপরে প্রশ্ন 3 থেকে, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণের চুম্বকের প্রকৃষ্ট পণ ব্যাখ্যা করে এমনি লিখবে। তারপরে আছে 4 দাগের প্রশ্ন, তড়িৎ চুম্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তাহলে তড়িৎ চুম্বক কাকে বলে লিখবে, এবং তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য তোমরা এখানে 4টে দেওয়া আছে, লিখে নেবে। 5 দাগের প্রশ্ন, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায়? তড়িৎ চুম্বকের চুম্বকীয় ফল বলতে কি বোঝায় সেটা লিখবে। তড়িৎ চুম্বকের চুম্বকীয় ফল ব্যবহার লিখবে, এর প্রয়োগ একটু ব্যবহার লিখবে। এরপরে প্রশ্ন, ইলেকট্রিক সরঞ্জামে চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন, সেটা লিখবে। তারপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এবং এরপরে বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে, তাহলে সেই সমস্যাগুলো এখানে তোমরা দেওয়া আছে, লিখে নেবে। এরপরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন, তাহলে এই কারণগুলো লিখবে। 4 দাগের প্রশ্ন, পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত। পৃথিবী একটি বিরাট চুম্বক, তার এই চুম্বক ক্ষেত্র না থাকলে কি কি হতো, এই সমস্যাগুলো তোমরা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়, তাই তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি, এই উপায়গুলি লিখবে, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। এরপরে ছিল লাইফ সায়েন্সের প্রশ্ন, 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 6 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কি, দুটি রূপান্তরিত মূলের নাম লেখো। তাহলে দুটি রূপান্তরিত মূলের নাম কি, তাহলে লিখবে কি,
এখানে লিখবে কি রূপান্তরিত মূল, তাহলে মিষ্টি আলু লিখতে পারো, মিষ্টি আলু। তারপরে গাজর ইত্যাদি লিখবে। এরপরে প্রশ্ন, একটি রূপান্তরিত মিদগত কাণ্ডের নাম লেখো। একটি রূপান্তরিত মিদগত কাণ্ড কি? আলু। এরপরে পত্রমূলের কাজ কি? তাহলে পত্রমূলের কাজ এটা লিখবে 3টে। বৃত্তির কাজ কি লিখবে? এ বি, দুটো কাজ লিখবে। গুচ্ছিত ফল কাকে বলে? উদাহরণ দেবে আতা। ইতার পরাগজ কাকে বলে এবং ইতার পরাগজের উদাহরণ কি কি লিখবে। এরপরে প্রশ্ন, আচ্ছা কি হলো? ইতার পরাগজ অবধি, অর্থাৎ এই অবধি হলো। এরপরে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। শূন্যস্থান পূরণে কি করবে? তো প্রথম আছে কি, ভুট্টার বীজ তার ড্যাশ অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে, তাহলে কি হবে? শস্য অংশে। এরপরে তাপমাত্রা কমালে, তাপমাত্রা কমলে ব্যাপনের হার কি হয়? কমবে। তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমবে। এরপরে কি, কোষ পর্দাকে ড্যাশ পর্দা হিসেবে গণ্য করা যায়, তাহলে এটা হবে অর্ধভেদ্য পর্দা হিসেবে গণ্য করা যায়। অর্ধভেদ্য পর্দা হিসেবে গণ্য করা যায়। ছোলা মটর বীজে ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়, তাহলে কি হবে? মিদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায়। এরপরে 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো আমাদের এখানে আছে। প্রথম প্রশ্ন কি, একটি আমাদের এক পেজে উত্তর করা আছে, এখান থেকে দেখে নাও। একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? সেটা লিখবে। পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? পাতার কাজগুলি কি? পাতার কাজ খাদ্য তৈরি, বাসমোচা ইত্যাদি কাজে লিখবে। এবং এরপরে লিখবে কি, গ্যাসীয় পদার্থের আদান প্রদান, খাদ্য ও জল সঞ্চয় করা, আরোহণ, আত্মরক্ষা, প্রোটিন জাতীয় খাদ্য সংগ্রহ, বংশবিস্তার, রেচন, সঞ্চয় ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে আছে 4-এর দাগের প্রশ্ন, ORS কি? তাহলে ORS কি, এটি কি কাজে লাগে? ORS কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন, এবং এটি কি কাজে লাগে লিখবে। এরপরে বীজপত্রাকাণ্ড ও বীজপত্রাধিকাণ্ড কাকে বলে? সেটা লিখবে এ অবধি এবং এরপরেরটা এ অবধি। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। 4 নম্বর স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।